আনন্দের জোয়ার বইছে আজ মুখুজ্জে বাড়িতে, সেই জোয়ারে একটু গা ভাসিয়ে দিই না, একটু গান বাজনার আসর বসাই না। হ্যাঁ, গ্রেট আইডিয়া বাবা। আমাদের বাড়িতে আজ অনুষ্ঠান হবে, আর সেটার নাম হবে প্রাক পুজো হই হুল্লোড়। এবার আমাদের সবাইকে গান গেয়ে শোনাবে আমাদের বড়দা ভাই। আমি একদম শুরু করে দে। এই গানটি অপুকে উদ্দেশ্য করে গাইছি। আলো আসতে দাও, ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো মা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো মা, জাগো ঈশায়, জাগো স্পন্দন, জাগো জাগো মা। সমস্ত সাক্ষ্য প্রমাণ যাচাই করে আদালত খুকু মুখার্জির মৃত্যুর জন্য বিদেশ মণ্ডলকে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। আর দেরি নয় আর, অস্ত্র তুলে নাও, নেমে যাওয়ার আগে একবার বাঁচতে চাও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো মা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো মা, জাগো বিষয়, জাগো স্পন্দন, জাগো জাগো মা, জাগো জাগো মা, জাগো জাগো মা। বাবা, আমার কাছে কিন্তু তোমার ব্যাপারে একটা গোপন খবর আছে। আমার ব্যাপারে গোপন খবর? কি খবর রে মা? শুনেছি তুমি নাকি তোমার সময়কার অভিনেতাদের মতো অভিনয় করতে পারো। হ্যাঁ, পারেন তো। উনি স্বনামধন্য অভিনেতা ছবি বিশ্বাস মহাশয়ের মতো একবার দুবার অভিনয় করে দেখিয়েছেন বিয়ের পর। উফ মা, এটা বলে যে তুমি কি উপকার করলে বাবা। তুমি থেমে আছো কেন? শুরু করো। না না, এভাবে আমায় লজ্জা দিস না। আসলে তিনি প্রাতঃস্মরণীয় অভিনেতা, স্বনামধন্য ছবি বিশ্বাস মহাশয়ের আমি একজন অতি দিন একেবারে একনিষ্ঠ ভক্ত বলা যায়। ওই তার অভিনয়ে মুগ্ধ হয়ে গিয়ে মাঝে মাঝে তার অভিনয় দেখিয়ে ফেলতাম, কিন্তু আসল জিনিস আসলই হয়। আসল হিরে কি আর ঝুটো হিরে দিয়ে তার প্রকাশ বোঝানো যায়? তবু যখন তোরা সবাই বলছিস, তখন তাকে স্মরণ করে কানে হাত দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে তার সামান্য 2-4টে অংশ অভিনয়ের একটু দেখাবার চেষ্টা করছি। হয়তো হবে না, তবু একটু ক্ষমা জ্ঞান করে নিস আর কি। হ্যাঁ,
একটা জায়গা আছে, উপকার কে চায় উপকার। আমি জীবনে কারোর কখনো উপকার করিনি, আর কারোর উপকারের আমি ধারও ধারি না। তারপর ওই আর একটা জায়গা আছে যেখানে বলছেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, আমার 12টা বছর ফিরিয়ে দিন। পারেন পারেন ফিরিয়ে দিতে আমার 12টা বছর। কিংবা ওই শাহজাহান নাটকে যেখানে বলছেন, তবে আয় আয় মা, আমি অগ্নির মতো জ্বলে উঠি, তুই বায়ুর মতো ধেয়ে আয়। আমি সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো তাকে গ্রাস করি, তুই যুদ্ধ নিয়ে আয়, আমি মড়ক নিয়ে আসি। তারপর কোথায় যাই কিছু যায় আসে না, শুধু একটা উত্তাপে খধূপের মতো বিরাট জ্বালায় ঊর্ধ্বে উঠে ছড়িয়ে পড়ি বিরাট হাহাকারে। অসাধারণ অসাধারণ। ব্যাস ব্যাস ব্যাস, এবার আমাদের বড় বৌদি আর আমাদের বর্ষা একটা নাচ করে দেখাবে। আচ্ছা ঠিক আছে, আমি মাংসটা বসিয়েছি, একটু দেখে আছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে। ভয় পেয়ে গেছিলাম তো। আন্টি ওয়ান, আপনি তো ভয় পান কেন? আমি তো একটু মাংস টেস্ট করতে এসেছি, একটু দিন না। দিচ্ছি দিচ্ছি। দেখো ওরা যেন কেউ জানতে না পারে, বাকিরা যদি জানতে পারে না তাহলে মাংসটা খাবার আগে সব শেষ করে ফেলবে। না না, কেউ কিচ্ছু টের পাবে না আন্টি ওয়ান। আমি টপার টপ করে কয়েকটা মাংস খেয়ে আপনারা চলে মুখ বুঝেই পালিয়ে যাবো। দারুণ হয়েছে। এই, আপনি একটু খান। এই না না, আমি নয় আমি নয়, তুমি খাও তুমি খাও। খান, আহা একটু খান না। ভালো হয়েছে, দারুণ। বাবা হাঁপিয়ে গেলাম, আসলে অনেকদিন অভ্যেস নেই তো তাই। ওমা, অপু কোথায় গেল? সত্যি তো। এই তো, এই দাঁড়াও 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 দাঁড়াও। লুকিয়ে লুকিয়ে মায়ের কাছে গিয়ে খাবার খেয়ে আসা হলো, তাই না? মোটেও না, আমি কিচ্ছু খাইনি। মোটেও না? তুমি কিচ্ছু খাওনি? বললেই হলো। শিকারি বেড়ালেন না, গোফ দেখলেই চেনা যায়। কি বলছিস দীপু? শিকারি বেড়াল কি মানে কি?
ছি 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 অপু, বাড়িতে এতগুলো লোক, তুমি একা একা গিয়ে খাবারটা খেয়ে আসলে? আমাদের কারোর কথা মনে পড়লো না তোমার? এই যে এই বাচ্চা মেয়েটা দেখো, মুখটা দেখো, মায়া লাগছে কি দেখে। বর্ষা, ওর কথাও মনে পড়লো না? তোমার এই খাবার হজম হবে? মোটেও না, আমি বলছি তো কিচ্ছু খাইনি, আমি এমনি জিভ চাটছি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। কে বলেছে তোমাকে যে তুমি জিভ চাটছো? হ্যাঁ, এদিকে এসো 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 বাবা। ওর মুখটা দেখো, দেখে বোঝা যাচ্ছে না ও খাবার খেয়ে এসছে। দেখো তো দাঁড়াতে হয়। অপু, অপু, Yes, Papa. eating mutton? No, Papa. Open your mouth. খুব মার নেওটা হয়েছো তাই না? হ্যাঁ, খুব মজা। ও মা, তো মজায় থাকবো না, দুঃখে থাকবো নাকি? তুমি কি এটাই চাও দীপু অ্যাসিস্ট্যান্ট? বেশ ঠিক আছে, তাহলে আমি স্যাড স্যাডই থাকবো। आजकल वेरी बैड है जी, फिर तो बड़ी सैड है जी। आजकल वेरी बैड है जी, फिर तो बड़ी सैड है जी। ओ इश्क है माचिस दिल है डीजल, दोनों टंग कांटे कांटे आंख आंख को सपने करके चूर चूर। मची पड़ी है बैंड, हिर गई अब इस बैंड पे नाचे कौन? बोली बोलती बंद बंद से गई दिनों से है वो मौत। लोग कहे के सर की हो गई, आया वो वटर मैड है, फिर तो बड़ी सैड है, फिर तो बड़ी सैड है जी। आजकल वेरी बैड है जी। আচ্ছা অপু, সবার হয়ে গেছে, এবার তোমাকে কিছু একটা করে দেখাতে হবে। এই শোনো না, বলছি একজন মাংস খেয়েছে আরেকজন খাইয়েছে, এই দুজনের মধ্যে যদি লড়াই বাঁধিয়ে দেওয়া যায় কেমন হয় বলো তো? মার অপু আজ পাঞ্জা লড়বে, দেখি কে জেতে। সব্বাস পুচু শোনা, কি কোন বুদ্ধি তোমার! হ্যাঁ হ্যাঁ জেঠিমণি, তুমি তো সেদিন বললে যে তুমি মাঞ্জার সাথে পাঞ্জাটাও ভালো লড়তে পারো। রাইট, আমি এক্ষুনি গিয়ে একটা ছোট টেবিল আনছি। এই তো মাসিমণি, এটার উপরে তোমার হাতটা রাখো, আজ কিন্তু তোমায় জিততেই হবে। ছোট বৌদি এসো এসো। যাও 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 অপু যাও। আমি কিন্তু আজ অপুমার দলে। তুমি অপু মায়ের দলে, ঠিক আছে বাবা, আমি কিন্তু আমার মায়ের দলে।
মা তোমায় জিততেই হবে। অপমান জিতেছে, অপমান জিতেছে। মা দেখলেন তো, অপু আপনার বয়সকে একদম সম্মান করলো না, কেমন হারিয়ে দিল আপনাকে। আমি তো এরকম একটা শক্ত হাতই চেয়েছিলাম, যে হাত আমার এই সংসারটাকে শক্ত হাতে ধরে বেঁধে রাখতে পারবে। উফ বাবা, এই প্রি পুজো হইহুল্লোড় করে না খুব ক্লান্ত হয়ে গেছি মা। দেখ, যাই বলিস দীপু, মজাটা কিন্তু যা হয়েছে এটারও তুলনা হয় না। এত জমার ফলে পেটে খিদেতে ইঁদুর ছুঁচো সব একসাথে টন মারছে। যা বলেছিস। আমারও খুব খিদে পেয়ে গেছে। ও মা, আমি এক্ষুনি নিয়ে আসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ অনিলু, যা যা গিয়ে কলা পাতাগুলো নিয়ে চল চল চল। হ্যাঁ মাসিমণি, ওই রান্নাঘরেই রাখা আছে। আয় না, গিয়ে নিয়ে আসি আমরা। শুনুন না, বলছি যে একটা কথা বলার জন্য না আমার পেটের ভিতরটা কেমন গুড়গুড় করছে। ওটাই তা, যখন তুমি ভেবেছো কথাটা বলবে তখন বলেই ফেলো, তুমি তো ছাড়বে না, বলো। আসলে কথাটা না বললে না পেটের ভিতরটা কেমন যেন হাঁসফাঁস করতে থাকে। ঠিক আছে বলো সোনা মা, বলো কি বলতে চাও বলো। বলছি যে খিদে তো ছেলেদের আগে পাবে সবসময়, এমনটা তো নাও হতে পারে, মেয়েদেরও তো খিদে পেতে পারে, তাই না? তাই আজকে আমরা সব মেয়েরা মিলে আগে খেতে বসে পড়ি, আর ছেলেরা আমাদেরকে সার্ভ করবে। খুব মজা হবে কিন্তু। এই বাবা, কি সব বলেছে কথা, বউ মানুষরা কখনো আগে খেতে বসে নাকি? মা, সব মানুষের কথার কি আছে, ভালো লাগবে, দেখো না, চলো না চলো না আমরা আগে খেতে বসে পড়ি। ওমা, ফিস ফিস করে কি আলোচনা করছো বলো তো? খুব খিদে পেয়ে গেছে গো। এইটাই তো বলছি, খিদে পেয়ে গেছে। আন্টি মানে এত খিদে পেয়েছে উনি দাঁড়াতেই পারছেন না। বলছি আমিও একটা কথা বলতে চাই। ওগো শোনো না, আমাদের মেয়েদেরকে তোমরা খেতে দাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তোমাদের প্রি প্ল্যান ছিল তাই না? কি আর বলবো দীপু অ্যাসিস্ট্যান্ট, আসলে ছেলেরা সবসময় আগে খেতে বসবে, এটা তো বংশ পরম্পরায় হয়ে আসছে, তাই না? কিন্তু একটা জেনারেশন যদি এই নিয়মটাকে ভাঙে তাহলেই তো সংসারে নারী পুরুষের সমান অধিকার হবে। তাই আজকে মেয়েরা আগে খেতে বসবে আর ছেলেরা তাদের সার্ভ করবে। চলো চলো খেতে দাও। কিন্তু আমার যে মানে আমাদের সবার খুব খিদে পেয়েছে তো মা। শোন শোন, যত দেরি করবি ততই দেরি হবে আমাদের খেতে, বুঝতে পেরেছিস? তাই যা বলছি তাই কর, সার্ভ কর, চট করে সার্ভ কর। ওরে নীলু, আর দাঁড়িয়ে থাকিস না বাবা মা, এইসব জিনিসপত্রগুলো ফাঁকা করে ওই কলা পাতাগুলো পাত পাত পাত। তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে তো। বাবা, নুন 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 না, ওরে লেবু, নুন 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 নুন।
আর না।